নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। এদিকে তো সুধা দেখা যাচ্ছে খুব রেগে গেছে। সামনে শুধু শুধু ভিড় জমিয়ে মারামারি করা হচ্ছে। সুধা বলছে যাই তো দেখে আসি। তখন প্রীতম বলছে আপনি আবার কোথায় যাচ্ছেন? বলে কেন দেখে আসি, দিনের বেলা এইভাবে রাস্তায় ভিড় জমিয়ে শুধু শুধু একটা লোকের উপর অত্যাচার কে করছে? এতটা নিরীহ কে হতে পারে একবার দেখে আসতে হবে না? মানুষের জীবনের কি কোনো দাম নেই? টাকা থাকলেই কি মনমর্জি করা যায়? সব জেনেও আমি এখানে বসে থাকবো না। প্রীতম বলছে আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি যাচ্ছি। এই বলে প্রীতম দেখে আসতে যায়। এদিকে দেখা যাচ্ছে তরি কোন সময় গাড়ি থেকে নেমে পড়েছে। সুধা এতক্ষণে লক্ষ্য করছে। ওদিকে দেখা যাচ্ছে তেজ একদম সবাইকে পিটাচ্ছে ওখানে। আর যেটা দেখে বাচ্চারা খুব মজা পেয়েছে। বলছে বাহ, একদম আমার বাবার মতো, মা যেরকম বলেছে একদম সুপার হিরো, এই বলে খুব হাততালি দিচ্ছে। তখন প্রীতম বলছে এ কি তরি, তুমি এখানে? তরিকে তখন কোলে করে নিয়ে যাচ্ছে। ওদিকে সুধা বলছে তরি, তুমি না বলে আমাকে কেন নেমেছো গাড়ি থেকে? বলে আমি তো বাবাকে দেখতে নেমেছিলাম। বলে বাবা? তখন সুধা ঘুরে তাকায়, দেখছে যে ওদিকে তেজ তো পেছন ঘুরে আছে, তাই সুধা চিনতে পারেনি। প্রীতম বলছে চলুন, রাস্তা ফাঁকা হচ্ছে, আমাদের এমনি অনেকটা লেট হয়ে গেছে, আমাদের পৌঁছতে হবে। সুধা বারবার করে পেছন ঘুরে তাকাচ্ছে, কিন্তু বুঝতে না পেরে গাড়িতে উঠে চলে যাচ্ছে। তেজও গাড়িতে উঠে পড়ে। এরপরে গাড়িতে উঠে চলে যাচ্ছে তেজ। তেজের ঠিক গাড়ির পাশ দিয়ে সুধার গাড়ি পাস করে। তখন তেজ অনুভব করে সুধা গেল। তখন বলছে সুধা, সুধা আছে এখানে, আশেপাশেই আছে। গাড়ি থামিয়ে এদিক ওদিক দেখতে থাকে তেজ। তেজ বলছে আমার মন বলছে সুধা ফিরবে, ফিরতে তো হবেই। যেদিন ফিরবে সেদিন আমার সব প্রশ্নের উত্তর চাইবো। উত্তর দিতে হবে সুধা, ফিরতে হবে। এদিকে দেখা যাচ্ছে যে বিয়ে বাড়িতে কাজকর্ম শুরু হয়ে গেছে, আইবুড়ো ভাতের অনুষ্ঠান। সেখানে সুধার মাও পৌঁছে গেছে। সুধার মাকে বলছে আপনি এই পার্টটা দেখে নিন, আর বাকি পার্টটা সামলাতে আমার হবু মামি আসছে। বলে ও এখনো আসেনি? বলে না। বলছে আমার মামু ওয়ার্ল্ডের বেস্ট মামু, আর মুম্বাই থেকে আসছে। আর হবু মামি বলতে সুধাকে বোঝাচ্ছে। বলছে আমার মামুই আমাকে বিদেশে পড়তে পাঠিয়েছে, এখন আমি যে ফ্যাশন ডিজাইনার সেটাও আমার মামুর জন্যই। বলছে আমার মামু খুব স্পেশাল একজন ফটোগ্রাফার, আর তার সঙ্গে দুজন স্পেশাল গেস্ট আসছে, তারা তো ইভেন্ট কোম্পানিও খুলেছে। সুধার মা বলছে তাহলে তো অপেক্ষা করতেই হয়। আচ্ছা আপনার মামু এত গুণী মানুষ, দেখুন তো আমার সাথে আসুন, সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কিনা আয়োজন একটু দেখে নিন। আমার কিছু বাসন আছে যেগুলো আমি ব্যবহার করব এখানে। বলে এই যে পছন্দ? বলে ওয়াও আন্টি, খুব প্রিটি, আমার মামুর খুব পছন্দ হবে। সুধার মা খুশি হয়, বলছে আমার বর এগুলো নিজের হাতে তৈরি করেছিলেন। বলে হ্যাঁ, আমার মেয়ে এতগুলো বছর ধরে সংরক্ষণ করেছে। বলছে আপনার মেয়ে কোথায় আন্টি, আসেনি? মনে মনে বলছে সে তো কবে আমার উপর অভিমান করে চলে গেছে। এবার ত্রিবর্ণাকে বলছে যে কোনেকে নিয়ে যা না, গিয়ে বসা না ওকে ওখানে। এরপরে সুধার মা বলছে বাসন মনে একটু কম পড়বে। তখন বিজিতকে বলে দেয়, বিজিত সেগুলো ব্যবস্থা করতে চলে যায়। এবারে তো মেয়েটি আবার তার মামুকে ফোন করেছে, মামু তুমি কোথায়? তার মামু বলছে চোখ বন্ধ কর। যেই চোখ বন্ধ করেছে অমনি পেছন থেকে চোখ এসে ধরে নিয়েছে। মেয়েটি তো খুব খুশি তার মামুকে দেখতে পেয়ে। এবার তো বলছে বাবা তোকে তো পুরো প্রিন্সেস লাগছে। বলে ওসব ছাড়ো, আমার গিফট কোথায়? বলছে এই গিফটটাই ভুলে গেছি রে। বলে না, আমার মামু আমার জন্য গিফট ভুলে যাবে, এটা তো হতেই পারে না। তখন তার মামু দেখাচ্ছে তার জন্য একটা ডায়মন্ড নেকলেস এনেছে, সেটা তার পছন্দও হয়। বলে আমার আসল গিফটটা কোথায়, যার উপরে মানে যার জন্য আমি এতদিন ধরে ওয়েট করে আছি, যার পেছনে তুমি লাট্টু হয়ে আছো? বলে খুব পেকেছিস না রে। প্রীতম বলছে দেখো আমরা কিন্তু ওয়েট করে আছি, আর 5 বছর ধরে তুমি ওয়েট করে আছো, আমার বিয়েটা হতে দাও, তারপর দেখো তোমার বিয়ের ব্যবস্থা করছি আমি। প্রীতম বলছে চুপ কর, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কোথায় তোমার বেস্ট ফ্রেন্ড? বলে এই তো। তখন সুধা তার মেয়েকে নিয়ে চলে আসে হাসতে হাসতে। কেয়া ঠিক সুধার সামনে দিয়ে ফোনে কথা বলতে বলতে যায়, কিন্তু বুঝতে পারে না। এবার তেজ বেকারি ফেস হওয়ার জন্য ওই অনিমেষ একটা মডেলের ছবি তুলেছে, যেটা দেখে তেজ একদম রেগে যায়। বলে ও মডেল হলেই বোধহয় তেজ বেকারির ফেস হওয়া যাবে, তাই তো? কি হবে এই ছবিগুলো দিয়ে? এটা মডেলিং এর শ্যুট ছিল না, কি হবে এখন? মানে এই সমস্ত বলে চিৎকার করছে তেজ ওদের উপরে। তেজ বেকারির ফেস হওয়ার জন্যে চোখে আত্মবিশ্বাস, সততা দরকার। ওদিকে সুধা বলছে বাহ, খুব সুন্দর আয়োজন হয়েছে। এদিকে তেজ বলছে যাকে এক ঝলক দেখলে চারিদিক থমকে যাবে। ভাগ্নি বলছে ওয়াও, সি ইজ গর্জিয়াস মামু। সুধাকে দেখে বলছে। সুধা বলছে হাই, আমি রুক্মিণী। তখন ভাগ্নি বলছে হাই, তোমার ব্যাপারে অনেক শুনেছি। তখন দুজন দুজনকে বলছে তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। সুধা বলছে তাই, আমিও তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। এবার বাচ্চাটা বলছে হাই সৌমি দিদি। বলছে আমি তো তোমাকে চিনি। তরিকে বলছে বলে কিভাবে? বলে আমি তো তোমার অনেক ফটো দেখেছি। এত সৌমি বলছে। বলছে আর মামুর কাছ থেকে তোমার অনেক গল্প শুনেছি। সৌমি বলছে মামু এত ভালো একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। তখন সুধা বলছে কি সারপ্রাইজ? বলে ও ছাড়ো তো ওর কথা। তখন বলছে যে সুধার কথা বলছে যে ও তোর বিয়ের সমস্ত দায়িত্বটাই নেবে। উনি একজন ইভেন্ট প্ল্যানার, তোর কোনো চিন্তা নেই। আমার অফিসের সব কালিগসরা আসছে, আমার বস আসছে। বলে আরে রুক্মিণী সব ব্যবস্থা করে নেবে। মামু তুমি জাস্ট চেনো না আমার বসকে, ও খারুস। মনেও মিস্টার খারুস বলে সেভ করে রেখেছে। ফোন ধরে দেখা যাচ্ছে আর কেউ নয়, তেজ। বলছে এসব কি ডিজাইন করেছো সৌমি? বলে কেন? বলে আবার প্রশ্ন করছো কেন? এটা কোনো ফটোশুট হয়েছে? যেমন বাজে শুট তেমন বাজে কস্টিউম। বলছে যে কোথায় আপনি? বলে আমি তো আপনাকে বলেছিলাম যে আজকে আমার আইবুড়ো ভাত, আমি তো আপনাকে ইনভাইটও করেছি।
বলছে সমুদ্র বলছে কালকে ওর বিয়ে, বলে বিএমআই ফুট, তোমাকে এক্ষুনি অফিস আসতে হবে। বলছে কিন্তু স্যার, বলে আমি কিচ্ছু জানি না, বলে তোমার শ্যুট হবে, তোমাকে এক্ষুনি আসতে হবে, আমি সারাদিন ওয়েট করতে পারবো না। সৌমি বলছে আজকে কিভাবে? তখন সুধা ফোনটা নেয়, ফোনটা নিয়ে বলছে হ্যালো। সৌমি আজ কোথাও যেতে পারবে না। গলার আওয়াজ শুনে কিন্তু তেজ অবাক। বলছে আজ সৌমির আইবুড়ো ভাত। একটা মেয়ের জীবনে বারবার এই দিনটা আসে না, আশা করি আপনি বুঝবেন। খুব মন দিয়ে শুনছে কথাগুলো তেজ। আর এখানে উপস্থিত থেকে সৌমিকে আশীর্বাদ করবেন। তেজ বলছে হ্যালো। সুধা বলছে আমি কোনো কথা শুনতে চাই না, কাল সৌমির জীবনে একটা বিশেষ দিন, কাজ নিয়ে কথা বলার সময় ওর নেই, আমি রাখছি। এরপরে তেজ হ্যালো হ্যালো করতে থেকে যায়। তেজ বলছে এটা কি হলো? 5 বছর পর মনে হলো সুধা, হ্যাঁ সুধারই তো গলা মনে হলো। বলছে এটা কি করে হতে পারে? সমুদ্র বলছে ব্যাপারটা কি হলো? এত বছর ধরে যাকে আমরা থামাতে পারিনি, কেউ তাকে চুপ করিয়ে দিল। অনিমেষ বলছে আমিও তো অবাক হয়ে যাচ্ছি। তেজ বলছে আচ্ছা সৌমির আইবুড়ো ভাত কবে, আজকে? বলে হ্যাঁ। বলে যেতে হবে, যেতে হবে। সমুদ্ররা শুনে অবাক। অনিমেষ বলছে দাদাভাই চিন্তা করিস না, নিয়ম রক্ষার জন্য আমরা চলে যাব। বলে তোরা না, আমি যাব। এই বলে তেজ রওনাও হয়ে যায়। সমুদ্র অনিমেষ দেখে অবাক। সমুদ্র বলছে ব্যাপারটা কি হলো? এত বছর পরে দাদা নিজে বলছে এই ইভেন্টে যাবে। এদিকে সুধা কিন্তু গান গাইছে, আর ওদিকে সুধার মা ভাবছে কি ব্যাপার, গলাটা চেনা চেনা লাগছে। ওখানে সব মহিলারা বলাবলি করছে, জানো এই মেয়েটা সিঙ্গেল মাদার। একজন বলছে ডিভোর্স হয়ে গেছিল যে। বলে তাই নাকি, জানো না? আজকালকার দিনে কেউ কিছুই মানে না, আমাদের সময় এসব সিঙ্গেল মাদার ডিভোর্সে এসব ছিল। এদিকে তো সুধা গান করছে, সবাই নাচ করছে, আর প্রীতম ছবি তুলছে। এদিকে কেয়া এসে সুধার মাকে ডেকে নিয়ে যাচ্ছে যে পায়েসটা মনে নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। বলে ধুর, সেটা আবার হয় নাকি? এই বলে তার মা দেখতে যায়। ওদিকে দেখা যাচ্ছে নাচ গান ভালোই চলছে বিয়ে বাড়িতে। এদিকে তেজ কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে। এদিকে সমুদ্র আর অনিমেষ কিন্তু খুব চিন্তা করছে। অনিমেষ বলছে যে আজ পর্যন্ত কোনো ইভেন্টে যায়নি, সে আজকে আমাদের কলিগের ইভেন্টে যাচ্ছে। বলছে দাদাভাই কার সাথে ফোনে কথা বললো, আর কথা বলার পর থেকে ঠিক অন্যরকম লাগছিল, সমুদ্র বলছে। ওদিকে তেজ গাড়ি নিয়ে যাচ্ছে, আর সুধার কথাগুলোই কানে ভাসছে। এদিকে প্রীতম সুধাকেই তার ভাগ্নির বরণ করতে বলছে। বলছে আমাদের তো কেউ নেই, তাই আপনি বরণ করবেন। সুধা বরণ করতে গেলে ওখানকার মহিলারা সব উল্টোপাল্টা কথা বলছে। বলছে যে আজকালকার দিনের মেয়েরা কিছুই মানে না দেখছি, এক তো ডিভোর্সি, তার উপরে সিঙ্গেল মাদার, সে নাকি আবার বরণ করবে। তো এরকম কথা শুনে সুধার খারাপ লাগে। সুধা বলছে আমার মনে হয় আমার বরণ করাটা এখানে সবাই মেনে নেবে না, বরণটা আপনি করুন। প্রীতম বলছে কে কি বললো না বললো তাতে কবে থেকে আপনি কিছু মনে করছেন? না না, আমার ভাগ্নির বরণটা আপনিই করবেন। আপনার মন এতটা স্বচ্ছ, এতটা পবিত্র, আপনার মতো আর কেউ হতে পারে না। তাই যদি আমার ভাগ্নিকে নিজের মতো করে তার ভালো চেয়ে, মানে কেউ তার ভালো চাইতে পারে, তাহলে সেটা আপনি। তাই বরণটা আপনিই করবেন। এই বলে বরণের থালাটা আবার সুধার হাতে দিয়ে দেয় প্রীতম। প্রীতম বলছে আমি চাই যে আপনি সমাজে একটা দৃষ্টান্ত তৈরি করুন। এরপরে ওখানকার একজন মহিলা বলছে সৌমিকে যে সৌমি বল তুই কি চাস? সৌমি বলছে আমার মামু যেটা চাই আমিও সেটাই চাই। তখন প্রীতম বলছে ব্যাস, তাহলে তার কোনো কথাই রইল না। এই বলে সুধাকে বরণ করতে বলছে। সুধাও তখন খুশি মনে বরণ করতে যাবে। ওদিকে সুধার মা মনে মনে ভাবছে যে কে এই মেয়েটা, যাকে নিয়ে সবাই এত বেশি কথা বলছে। ওদিকে দেখা যাচ্ছে তরি এসে একদম সুধার মাকে জাপটে ধরেছে, বলছে দিদান। সুধার মা বলছে হ্যাঁ তুমি কে মা? বলছে তুমি দিদান, আর আমি তরি, আমি তোমাকে চিনি। বলে তাই, তুমি আমাকে কিভাবে চেনো? তুমি আমাকে কি বলে ডাকলে মা, আরেকবার বলো তো। তরি বলছে দিদান। বলছে মা বলেছে তুমি আমার দিদান। এটা শুনে কিন্তু সুধার মা অবাক হয়ে যায়। এদিকে সৌমির মানে বাসনটা দেখে সুধা অবাক, কারণ তার বাবার হাতের কাজ করা, তার বাবার বাসন। বলছে এই বাসনটা তুমি কোথা থেকে পেলে? তখন সৌমি বলছে এটা সুধাময়ী ডেকোরেটার্সের। সৌমি বলছে ওই যে ওই আন্টিটাকে দেখতে পাচ্ছ, ওনার হাজব্যান্ড এই বাসনগুলো নিজে হাতে তৈরি করেছেন। সুধা তখন তার মাকে দেখে অবাক হয়, বলে মা এখানে? না না, মায়ের সামনে কিছুতেই আসা যাবে না। সুধা তখন তার মেয়েকে নিতে আসে, তরি চলো মা এখান থেকে। তখন তার মা সুধার হাতটা ধরে নেয়। দুজনেই দুজনকে অবাক হয়ে দেখতে থাকে। তার মা তো কাঁদতে শুরু করে, সুধা কিন্তু চুপচাপ তাকিয়ে আছে মনকে শক্ত করে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকতে আর আমাদের নিত্য নতুন আপডেট রেগুলার পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আজকের পর্বের এই জমজমাট এপিসোডের রিভিউ দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।